দুই সপ্তাহব্যাপী বিরামহীন প্রচারণার আভাস মিলছিল সিলেট বিএনপির গণসমাবেশে নেতাকর্মীদের ঢল নামবে, কিন্তু একদিন আগে যে সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ হবে সেটা হয়তো অনেকেরই ভাবনায় ছিল না। সমাবেশের দিন পরিবহন ধর্মঘট থাকায় আগের দিনই সিলেট বিভাগ সহ দেশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার নেতাকর্মী এসে জড়ো হয়েছেন সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে। নেতাকর্মীদের মিছিল আর স্লোগানে মুখর হয়ে ওঠে সমাবেশস্থল। বাঁধ ভাঙা উচ্ছ্বাস নিয়ে নেতাকর্মীরা এসেছেন সমাবেশে যোগ দিতে। সমাবেশ স্থলেই রাত্রি যাপন করছেন তারা। দলের পক্ষ থেকে সেখানে থাকা খাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। শনিবার বেলা 2টায় ওই মাঠে বিভাগীয় গণসমাবেশে প্রধান অতিথিদের বক্তব্য রাখার কথা রয়েছে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, তারেক রহমানের উপর থেকে মামলা প্রত্যাহার, সংসদ বিলুপ্ত করে সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি এবং নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এই গণসমাবেশের আয়োজন করেছে বিএনপি। গণসমাবেশ সফলে গেল 2 সপ্তাহেরও বেশি সময় ধরে জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা প্রচারণা চালিয়ে আসছিলেন। প্রত্যন্ত এলাকা পর্যন্ত গিয়ে তারা গণসংযোগ করেছেন। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকেও তারা আহ্বান জানিয়েছেন গণসমাবেশে যোগ দেওয়ার। এর মধ্যে সমাবেশের দিন সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত সিলেট জেলায় ডাকা হয় গণপরিবহন ধর্মঘট, আর বিভাগের বাকি 3 জেলায় ধর্মঘট ডাকা হয় সমাবেশের আগের দিন অর্থাৎ শুক্রবার থেকে। ফলে পরিবহন ধর্মঘট না থাকলেও শুক্রবার সিলেট থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। বিভাগের অন্য 3 জেলায় ধর্মঘট থাকায় শুক্রবার সেসব জেলা থেকে মোটরসাইকেল ও নৌকায় করে নেতাকর্মীরা সিলেটে আসতে শুরু করেন। কেউ কেউ পায়ে হেঁটে, গাড়িতে চড়ে এভাবে থেমে থেমে সিলেটে এসে পৌঁছান। পরিবহন ধর্মঘটের কারণে সিলেট থেকে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে যাওয়ার জন্য যাত্রীরা টার্মিনালে গিয়ে ফেরত আসতে হয়। এছাড়া হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জের মানুষ ধর্মঘটের কারণে দিনভর ভোগান্তির শিকার হন। পরিবহন ধর্মঘটের কারণে সুনামগঞ্জ থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ইঞ্জিন চালিত নৌকা, ট্রলার ও মোটরসাইকেলে করে সিলেটে আসেন। একইভাবে মোটরসাইকেল শোভাযাত্রা করে মৌলভীবাজার ও হবিগঞ্জ থেকে আসেন নেতাকর্মীরা। সুনামগঞ্জ থেকে নদীপথে আসা নেতাকর্মীরা ট্রলার থেকে নেমে কেউ কেউ মিছিল সহকারে চলে আসেন সমাবেশস্থল আলিয়া মাদ্রাসা মাঠে, আবার কেউ কেউ শহরের বিভিন্ন হোটেল ও কমিউনিটি সেন্টারে অবস্থান নেন। বিভিন্ন নেতার অনুসারীরা রং বেরঙের টি-শার্ট, ক্যাপ পরে মিছিল সহকারে আসেন সমাবেশস্থলে। মিছিলে বহন করা হয় নিজ গ্রুপের নেতা এবং দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি। সুনামগঞ্জের ছাতক থেকে আসা ষাটোর্ধ্ব আব্দুল মুসাব্বির জানান, তিনি ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য মিজানুর রহমান চৌধুরীর অনুসারী। শুক্রবার মিজানুর রহমান চৌধুরীর অনুসারী প্রায় 1000 নেতাকর্মী সিলেটে এসেছেন। আজ আরও কয়েক হাজার নেতাকর্মী শোডাউন করে আসবেন। একইভাবে সুনামগঞ্জ 5 আসনের সাবেক সংসদ ও বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক কলিমুদ্দিন মিলনের অনুসারীরা বিশাল শোডাউন করে শুক্রবার সমাবেশস্থলে আসেন। দুপুরের মধ্যে যেসব নেতাকর্মী সমাবেশস্থলে এসে পৌঁছান তাদের জন্য খাবারের ব্যবস্থা মাঠেই করা হয়। প্রায় 15,000 নেতাকর্মীর জন্য মোরগ পোলাও রান্না করা হয় দলের পক্ষ থেকে। এর মধ্যে 5,000 নেতাকর্মীর জন্য হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জি.কে. ঘোষ ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী 10,000 নেতাকর্মীর খাবার রান্নার ব্যবস্থা করেন। সকাল থেকে শুরু হয় রান্নাবান্নার ধুম, আর দুপুর হতেই শুরু হয় উৎসবের আমেজে খাবার দাবার। সন্ধ্যার দিকে পুরো আলিয়া মাদ্রাসা মাঠ নেতাকর্মীতে কানায় কানায় ভরে ওঠে। আলিয়া মাঠ ও আশপাশের সড়কে মিছিল স্লোগানে মুখর হয়ে ওঠে। সমাবেশস্থলে নেতাকর্মীরা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে মিছিল দেন। উৎসবের আমেজে তারা মাঠে স্থাপন করা বিভিন্ন ক্যাম্পে রাত্রি যাপন করেন। মাঠে তাদের জন্য খাবারেরও ব্যবস্থা করা হয়। দলের কয়েকজন নেতার সাথে আলাপ করে জানা গেছে, বিভাগের হবিগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজার থেকে রাতেই প্রচুর সংখ্যক নেতাকর্মী এসেছেন। এদের একটি অংশ এসেছেন সমাবেশস্থলে, বাকিদের সিলেট শহর ও আশপাশ এলাকায় রাখা হয়েছে। সকালে তারা মিছিল সহকারে এসে সমাবেশস্থলে যোগ দেবেন। এছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিভাগের 4 জেলার দলীয় মনোনয়ন প্রত্যাশীরা আজ শোডাউন করে সমাবেশে আসার প্রস্তুতি সেরে রেখেছেন। এক রঙের টি-শার্ট ও ক্যাপ পরিয়ে নিজেদের অনুসারীদের সমাবেশে এনে কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করবেন তারা। এদিকে শুক্রবার সন্ধ্যার পর থেকে সিলেটের বিভিন্ন সড়কে পুলিশি তল্লাশি শুরু হয়। বিএনপি নেতাদের অভিযোগ, জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা বাসে করে সমাবেশে আসার চেষ্টা করছিলেন, কিন্তু রাস্তায় তাদের বাস আটকে দেওয়া হয়েছে। সিলেট জেলা বিএনপি নেতা ফয়সাল আহমেদ চৌধুরী জানান, গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন স্থানে পুলিশ বাস আটকে তল্লাশি করে। এ সময় সমাবেশে আসার জন্য ভাড়া করা বাসগুলোকে আটকে নেতাকর্মীদের নামিয়ে দেয় পুলিশ। সিলেট মহানগর পুলিশের কমিশনার নিসারুল আরিফ জানিয়েছেন, বিএনপির সমাবেশ ঘিরে যাতে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে সেজন্য পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। শহরের 19টি পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হচ্ছে।
কেউ কোনো ধরনের নাশকতা কিংবা মানুষের জানমালের ক্ষতি সাধনের চেষ্টা করলে পুলিশ তা শক্ত হাতে প্রতিহত করবে। সমাবেশের সার্বিক পরিস্থিতি নিয়ে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র ও বিএনপির নির্বাহী সদস্য আরিফুল হক চৌধুরী বলেন, বিএনপির এই কর্মসূচি দলের জন্য, দেশ ও মানুষ বাঁচানোর জন্য বিএনপি আন্দোলনে নেমেছে। জনগণ আন্দোলনের উদ্দেশ্য বুঝতে পেরে তারা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছে। শুক্রবার সন্ধ্যায় সমাবেশস্থল আলিয়া মাদ্রাসা মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। নেতাকর্মীদের ঢল এখন আলিয়া মাদ্রাসামুখী। পরিবহন ধর্মঘটটিকে ভোগান্তি সৃষ্টি করেও মানুষকে আটকে রাখা সম্ভব হয়নি। মানুষ যেভাবে পারছে সেভাবেই আসছে। শনিবার শুধু আলিয়া মাদ্রাসা মাঠ নয়, পুরো সিলেট নগরী জনসমুদ্রে পরিণত হবে। এর মাধ্যমে সরকারকে সিলেট বিভাগের মানুষ লাল কার্ড দেখাবে।